জলপাইগুড়ির মহুরিপাড়া সার্বজনীন দুর্গাপূজা সমিতির এবারের দুর্গোৎসব ৭৫তম। ক্লাবের সম্পাদক উত্তম বোস জানিয়েছেন, এবছরে থিম ভাবনার উপর পুজো করা হচ্ছে। প্রত্যেক বছরই বিষয়ের উপর পুজো করা হয়। এবারের পুজোর থিম জাপি। মূলত আসামের কৃষ্টি কালচার মণ্ডপ সজ্জার মাধ্যমেই ফুটিয়ে তোলা হচ্ছে। আসামের সংস্কৃতি সহ একাধিক বিষয় ফুটিয়ে তোলার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন তিনি। বাজেট প্রায় ২০ লক্ষ টাকা। পুজোকে সামনে রেখে অঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, রক্তদান শিবির, বস্ত্র বিতরণ সহ একাধিক কর্মসূচি রয়েছে বলে তিনি জানিয়েছেন। কথাবার্তা বলে তারপরে কাজটা করবে। বন্ধু, তোমার বাবার বেসিক যদি ৩৯,০০০ টাকা, তাহলে মহুরিপাড়া সর্বজনীন দুর্গা পূজা সমিতির এবছরের থিম ভাবনার উপরেই আমরা পূজা করেছি। আমরা প্রত্যেক বছরই বিষয়ের উপরে পূজা করি। এবার আমাদের থিমের মধ্যে রয়েছে যে আসামের কৃষ্টি কালচার, এবং আসামের যেহেতু আসামকে নিয়ে করছি, একটি ছোট্ট আসামকে আমরা দেখবার চেষ্টা করছি। তার জন্য আমরা জাপিকে আমরা বেছে নিয়েছি, যেহেতু বিহু নাচ আসামের প্রাধান্য অনেক বেশি। সেই বিহুকে কেন্দ্র করে যে আসামের সমস্ত কৃষ্টি কালচার এবং সাংস্কৃতিক বিষয়গুলি আমরা তুলে ধরবার চেষ্টা করছি। সবচেয়ে মূল্যবান বিষয় হলো যে আসাম এবং বাংলা, আসামের এবং বাঙালিদের প্রতি একটা ভিন্ন একটা মত রয়েছে এবং বিদ্বেষও রয়েছে কিছু। মাঝে মাঝে রাজনৈতিক অরাজনৈতিক মধ্যেও বাঙালিদের উপর কিছুটা প্রভাব পড়ে। এই একটা আসামের সাথে বাংলার যে একটা মিলবন্ধন, সেটা আমরা বোঝাতে চেষ্টা করেছি যে আসাম ভারতবর্ষের মধ্যেই, ওখানেও বাঙালি থাকবে, আসামিরা বাংলা এসে বসবাস করতে পারবে, এবং তাদের যে কালচার যে আমরা গ্রহণ করতে পারি, আমরা যে গ্রহণ করেছি, সেই বার্তাটা আমরা আসামকে দিতে চাইছি। সারা ভারতবর্ষেই আমরা এই প্রচারটা করার চেষ্টা করছি। আর ইতিমধ্যেই আসাম থেকে আমাদের রবীন্দ্র আর্টিস্ট চলে এসেছেন এবং কাজ করে চলে গেছেন, এবং তিনি আসামের মুখ্যমন্ত্রীর সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক, তার সাথে যোগাযোগ রয়েছে, এবং উনি এই বার্তাটা মুখ্যমন্ত্রীকে অলরেডি পৌঁছে দিয়েছেন, এবং ওখান থেকে কিছু লোক আসার আছে এখানে আসার জন্য, দেখবার জন্য। মণ্ডপে কি মূলত ধরেছেন তুলে আপনারা? মণ্ডপে আমাদের মধ্যে মূল সাবজেক্টটা হয়েছে তো জাপি, যেহেতু জাপিটাই আসামের প্রধান বিষয়। বেশ কিছু উপকরণ বিষয় দেখা, সব অনেক রকম আছে। দেখুন যেন পেপা, যে ওদের যে আমাদের এখানে সিঙ্গা বলে, সেটা এখানে রয়েছে বিশেষভাবে, যেমন, এবং প্রচুর যে শিল্পকলা এখানে রয়েছে। দেখবেন মাদল কিছু দেখা গেল, যে মাদল, হ্যাঁ, বড় ঢোল, যেটা ঢোল, সে ঢোলটা ওরা ব্যবহার করে। এই ঢোলগুলি আমরা আমাদের এখানকার কারিগরগুলিকে দিয়ে আমি নিজে এদেরকে বসে এগুলি তৈরি করেছি। এটা বাইরের কোনো জিনিস না, সমস্ত জিনিসগুলি আমাদের এখানকার নিজস্ব। শুধু জাপিটাকে আমরা ওখান থেকে নিয়েছি। 9 জন লোক এখানে জাপি তৈরি করার জন্য এসেছেন, 3 জন আর্টিস্ট এসেছেন। বিষয়গুলি যে সাবজেক্ট উপরে আমাদের আঁকাগুলি রয়েছে সেগুলি। শিল্পী রবীন্দ্র হলো ন্যাশনাল ফিগারের একজন শিল্পী, উনি স্ট্রিট আর্টিস্ট ওনাকে বলা হয়। উনি এসেছেন এবং এখানে এসে এই কাজগুলি করেছেন। কত বাজেট